হাই ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আপনাদের সবার আশীর্বাদ এবং ভালোবাসার সঙ্গে নিয়ে আমি আমার ভিডিওটি শুরু করতে চলেছি। আজকে বানাবো জগন্নাথ দেবের খুবই প্রিয় একটি খাবার, খাজা। তার জন্য নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণে ময়দা, দিচ্ছি সামান্য পরিমাণে নুন, দিয়ে দেব 3 টেবিল চামচ ঘি। আমি ঘি ব্যবহার করছি, আপনারা চাইলে রিফাইন তেল দিয়েও ময়দাটা মাখতে পারেন। এবার আস্তে আস্তে হালকা হাতে ময়দা ও ঘি ভালো করে একসঙ্গে মিশিয়ে নিন। যখন দেখবেন ময়দা বেশ সুন্দর হাতের মুঠোয় চলে আসছে, তখনই বুঝবেন ময়দাটা প্রায় রেডি। এবার এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মাখতে থাকুন। একসঙ্গে অনেকটা পরিমাণে জল ব্যবহার করবেন না, আস্তে আস্তে অল্প অল্প পরিমাণে জল দিয়ে ময়দাটাকে মাখবেন। ময়দাটা খুব শক্তও হবে না, আবার খুব নরমও হবে না। ময়দা আমার মাখা হয়ে গেছে, এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। এবার আমরা খাজার জন্য চিনির সিরাপটি তৈরি করব। তার জন্য পাত্রে দিয়ে দেব 1 কাপ পরিমাণে চিনি, আর ওই কাপ মেপেই 1 কাপ জল। চিনি জলের সঙ্গে মিশে গেছে আর জলও ফুটে উঠেছে। এই সময় এতে 3টি এলাচ ফাটিয়ে দিয়ে দেব। সিরাপ প্রায় রেডি হয়ে গেছে। এই সময় এতে 1 চামচ লেবুর রস ছড়িয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। ময়দাটাকে আবারও একটু হালকা হাতে মেখে নিয়ে আমি লেচি কেটে নেব। ময়দার ডোটা থেকে আমার 6টা লেচি বেরিয়েছে। এবার একে একে লেচিগুলো কর্নফ্লাওয়ারের মধ্যে ডুবিয়ে বেলে নেব। এখানে কিন্তু ময়দা ব্যবহার করছি না, কর্নফ্লাওয়ার দিয়েই প্রত্যেকটা লেচি বেলে নেব। চেষ্টা করবেন একটু পাতলা করে বেলার। 6টা লেচি আমার সুন্দরভাবে বেলা হয়ে গেছে। এবার এটিকে সেট করে নেব। প্রথমে নিয়ে নিলাম একটা রুটি, তার উপরে দিয়ে দিচ্ছি 1 চামচ রিফাইন তেল। একটা ব্রাশের সাহায্যে ভালো করে চারিদিকে ছড়িয়ে দেব। এরপর কিছুটা কর্নফ্লাওয়ার ছড়িয়ে একইভাবে ব্রাশের সাহায্যে চারিদিকে ছড়িয়ে নিই। এবার আবারও আগে থেকে বেলে রাখা একটা রুটি এর ওপর চাপা দিয়ে দেব। এর উপরে আবারও একই পদ্ধতিতে রিফাইন তেল কর্নফ্লাওয়ার ছড়িয়ে নিয়ে আরও একটা রুটি চাপা দিয়ে দেব। এইভাবেই একে একে আমার 6টা রুটি সেট করা হয়ে গেছে। এবার আস্তে আস্তে এটাকে রোলের মতো মুড়ে নেব। ভালো করে হালকা হাতে একটু ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে সেট করে নিচ্ছি। এবার একটা ছুরির সাহায্যে এটাকে আস্তে আস্তে কেটে নেব।
রুটিগুলো যখন আমি একের পর এক সাজাচ্ছিলাম তখন আমি রিফাইন তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন। এবার কেটে রাখা ওই লেচিগুলোর মধ্যে থেকে একটি লেচি নিয়ে নিলাম। প্রথমে আঙুলের সাহায্যে হালকা হাতে প্রেস করে নিন, তারপর দোলনের সাহায্যে আস্তে আস্তে বেলে নিন। মাথায় রাখবেন কোনোভাবেই সোজা করে বেলবেন না, লম্বা করে বেলবেন। কড়াইতে দিয়ে দিচ্ছি ভাজার জন্য বেশ কিছুটা রিফাইন তেল। তেল কিন্তু খুব গরম হবে না, আঙুল ডুবিয়ে রাখা যায় এমন তেলেই খাজাগুলি একে একে ছেড়ে দিন। ভাজা কিন্তু কখনোই হাই ফ্লেমে ভাজবেন না, গ্যাসের ফ্লেম সবসময় লোতেই রাখবেন। আমার খাজা ভাজতে প্রায় 10 থেকে 12 মিনিট সময় লেগেছে। দেখুন বেশ সুন্দর লাল হয়ে এসছে। এবার একে একে তেল থেকে তুলে নেব। বাকি লেচিগুলোকেও এবার আমি তেলের মধ্যে ছেড়ে দেব, আর ওই রকম একই সময় নিয়ে আস্তে আস্তে ভেজে তুলে নেব। সমস্ত খাজা ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আগে থেকে রেডি করে রাখা চিনির সিরাপের মধ্যে দিয়ে দিচ্ছি। খাজাগুলো উল্টে আরও 5 মিনিট রেখে দেব। খাজা কিন্তু 1-1.5 ঘন্টা ভিজিয়ে রাখার কোনো দরকার নেই, 8 থেকে 10 মিনিট ভিজিয়ে রাখলেই যথেষ্ট। এবার সিরাপের মধ্যে থেকে একে একে খাজাগুলিকে তুলে নেব। তৈরি হয়ে গেছে পুরীর একটি বিখ্যাত মিষ্টি খাজা। সবসময়ই তো বাজার থেকে কিনে আনা খাজা জগন্নাথ দেবের উদ্দেশ্যে ভোগ হিসেবে নিবেদন করেন। এবছর বা আজ রথযাত্রার দিনে না হয় নিজে হাতে খাজা বানিয়ে জগন্নাথ দেবের উদ্দেশ্যে নিবেদন করুন, আর তার মাধ্যমেই পান অদ্ভুত এক আনন্দ, অদ্ভুত এক শান্তি। আমার তরফ থেকে সকলকে জানাই শুভ রথযাত্রা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।